afternoon, good evening, good night, good night. Nice to meet you, nice to meet you too. Goodbye, goodbye, see you. Good morning, good afternoon, good evening, good night, good night. Nice to meet you, nice to meet you too. Goodbye, goodbye, see you. Good morning, good afternoon, good evening, good night, good night. Nice to meet you, nice to meet you too. Goodbye, goodbye, see you. See you later. আসসালামু আলাইকুম বন্ধুরা, my dear friends, how are you today? সবাই অনেক ভালো আছি। বন্ধুরা অনেক মজা হচ্ছে না? গ্রিটিং সং খুব মজার, তাই না? all of you are fine, I think all of you are fine. আচ্ছা, তোমরা তো আমাকে কখনো জিজ্ঞেস করো না। হ্যাঁ, কয়েকজন, একজন, দুইজন, তিনজন আমাকে জিজ্ঞেস করেছো, ম্যাম আপনি কেমন আছেন? আমি অনেক খুশি হয়েছি। প্লিজ আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছে? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করবে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। ওকে, তোমরা সবাই সুস্বাগতম। শুধু স্বাগতম বলবো না, অনেক বেশি সুস্বাগতম তোমাদের সবাইকে আমার ইংরেজি ক্লাসটাতে অংশগ্রহণ করার জন্য। তো বন্ধুরা, চলো আমরা বরাবরের মতো আমাদের কি বলতো, কোথায় যাব? নোটিশ বোর্ডে যাব, তাই না? নোটিশ বোর্ডে যাওয়ার আগে কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে আমাদের ক্লাসের, আমরা সবাই সেটা জানি এতদিনে। সেটা হচ্ছে, এটা রেখে দিচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে এই যে, দেখা যাচ্ছে বোর্ড? এত দূর থেকে দেখা যায় না? দেখা যাচ্ছে না, আরেকটু যেতে হবে। আচ্ছা, তাহলে রুলস এন্ড রেগুলেশনসটা কি দেখি তো বন্ধুরা? সেটা হচ্ছে beginning task of the class. First of all, give me salam please. Write down your name and your school's name in the comment box. Okay, then you have to do, please share this live and write to me sure. Tell me how you are. Let me know who wants to be the best child of your parents. ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আস্তে আস্তে করে সব বন্ধু এসে গেছি। আবু বকর, শহীদ, ডলি, তারপরে জাকির মেঝি, দিলরুবা, রাবেয়া, মাশাল্লাহ, হনুফা বেগম, হ্যাঁ থ্যাংক ইউ। আলমান, থ্যাংক ইউ, আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। মোহাম্মদ জনিল, ঈশান দাস, হ্যালো। আচ্ছা, তানজিলা আফরোজ, ধন্যবাদ, আমাদের একজন টিচার, ওনাকে অনেক ধন্যবাদ। মজবাউল বাড়ি চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। রীতা সিনহা, হ্যাঁ হাই, থ্যাংক ইউ। হাই বললে হবে না, আমাকে সালাম দিতে হবে। ম্যাম কেমন আছেন? শহীদুলি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা তো সবাই খুব মজাতে আছি না? খুব মজা করছি। হ্যাঁ, সবাই কি করব? ফার্স্ট অফ অল সালাম। দেখি আমরা বোর্ডে যাই। হ্যাঁ, এই যে সালাম, তারপরে নাম, তারপর স্কুলের নাম, তারপর শেয়ার শব্দটা। ভ্যারি গুড, সোহান ভুইয়ান, শহীদ, ডলি, মাশাল্লাহ, ইলতুতমিশ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হাউ ইউ আর, প্লিজ আমাকে জানাও তুমি কেমন আছো। লেট মি নো হু ওয়ান্টস টু বি দ্য বেস্ট চাইল্ড অফ ইউর প্যারেন্টস। ওকে, তুমি আমাকে জানাও যে তোমরা কে সবচেয়ে বেস্ট হতে চাও। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই চলে এসেছো, শেয়ার করে দিয়েছো, আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি সেজন্য। এবার চলো, লেট গেট স্টার্টেড টু আওয়ার শিডিউল। হোয়াটস আওয়ার শিডিউল? আচ্ছা, দেখি কি আছে এখানে। আর একটু যেতে হবে, আর একটু, এই যে পেয়ে গেছি। ইংলিশ ফর টুডে ফর ক্লাস 4 ইউনিট 16 লেসন 3 to 5, time 1 hour, moral story 1, counting mistake 1. Please keep your EFT book and exercise book and another
আদার নেসেসারি ইকুইপমেন্টস উইথ ইউ। বুঝতে পেরেছি? এক্সারসাইজ বুক মানে হচ্ছে খাতা, আর ইএফটি বই তো তোমরা জানো, ইংলিশ ফর টুডে। আর হচ্ছে নেসেসারি ইকুইপমেন্ট যেমন পেন্সিল, কলম, ইরেজার, এই ধরনের স্কেল নিয়ে বসে যাব। ঠিক আছে বন্ধুরা? সব বন্ধুরা সবাইকে জানো আমি কি দিব? আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাবো। কিভাবে জানো? তাদের সব, হ্যাঁ তোমরা ভেবো না যে ম্যাম আমাদেরকে তো জানাচ্ছেন না, যাদের বার্থডে শুধু তাদেরকে জানাবেন না, সবার জন্যই। এই যে বন্ধুরা, এই যে বোর্ডের থেকে চলে আসলাম, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। যাদের আজকে বার্থডে তাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য এই একটু ভালোবাসার ব্যবস্থা করা, এই যে ছোট্ট ভালোবাসার ব্যবস্থা। বন্ধুরা, তোমাদের সবাই যারা এই দিনে জন্ম নিয়েছো, দুনিয়াতে এসেছো, তাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দেখো এই পুতুলটাও জানাচ্ছে ওয়েলকাম জানাচ্ছে। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ মাশাল্লাহ, আমরা আবার শেয়ার করে দিব। আমাদের অনেক বন্ধু আছে, সব বন্ধুকে নিয়ে আসবো। হ্যাঁ, ক্লাসে সব বন্ধুকে অ্যাড করে দিব। ঠিক আছে বন্ধুরা? তোমরা অনেক ভালো, মাশাল্লাহ। আচ্ছা, তারপর চলো তাহলে আমরা আমাদের শিডিউল অনুযায়ী দেখি কি লেখা আছে। হ্যাঁ, একটা মোরাল স্টোরি থাকবে, তাই না? এই যে বোর্ডে একটা মোরাল স্টোরি থাকবে, কাউন্টিং মিস্টেকও থাকবে। ঠিক আছে, খুব মজা হবে না? গল্প থাকলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এগুলো নামিয়ে ফেলি। সবাই প্রস্তুত? আর ইউ রেডি? আর ইউ রেডি? পড়াশোনা করতে হবে না? আচ্ছা বন্ধুরা, গত দিনের যে আমরা লেসনটা পড়েছিলাম সেখানে কিছু ভোকাবুলারি শিখেছিলাম আমরা, যেটা আমাদের টিচিং এইড ছিল। ওই এইডটা ইউজ করব আজকেও। কেন? কারণ হচ্ছে আজকেও সেম টেক্সট। হ্যাঁ, আমরা সেম ইউনিট 16 পড়াচ্ছি, সুতরাং একই পড়া যেহেতু পড়াচ্ছি, তাহলে সেই শব্দগুলো আমাদের আবার একটু স্মরণ করতে হবে। প্লিজ রিমেম্বার দিস ওয়ার্ডস। উইকডেজ মনে আছে? বন্ধের দিন না খোলার দিন? অবশ্যই কর্মদিবস অর্থাৎ খোলার দিনগুলো। উইকেন্ড কি মনে আছে? বন্ধের দিন অর্থাৎ ছুটির দিনগুলো, তাই না? আচ্ছা, ওয়াচ টিভি দেখাকে আমরা CTV বলবো না, SWC-TV না বলে কি বলি? ওয়াচ টিভি অর্থাৎ টিভি দেখা। গেট ড্রেসড অর্থাৎ পোশাক পরিধান করা। হ্যাভ ডিনার। তাহলে হ্যাভ অর্থ কি মনে আছে? মনে আছে? দেখি আমাকে হ্যাভ অর্থ লিখে দাও বন্ধুরা। হ্যাভ অর্থ লিখে দাও। হ্যাভ ডিনার অর্থাৎ ডিনার গ্রহণ করা, রাতের খাবারটা গ্রহণ করা। হ্যাভ ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তাটা গ্রহণ করা। ঠিক আছে, তাহলে এর মধ্য দিয়ে আমরা নিজে চিন্তা করলাম যে কি ওয়ার্ডগুলো শিখেছিলাম, যেহেতু আজকে অবশ্যই কাজে লাগবে এই ওয়ার্ডগুলো। চলো বন্ধুরা, নেক্সট পোর্শনে চলে এলাম আমরা। আচ্ছা, তাহলে ফার্স্ট পোর্শনটা কি ছিল মনে আছে তো? আচ্ছা চলো তাহলে একটু কাছে যাই। হ্যাঁ, এই যে লেসনটা তুমি কি সবাই দেখতে পাচ্ছ? সবাই ঠিকভাবে দেখতে পাচ্ছ? আচ্ছা, একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে দিচ্ছি। এই তো, আর একটু কাছে। হ্যাঁ ঠিক আছে, এখন সবাই দেখতে পাচ্ছি। বন্ধুরা প্লিজ রেসপন্স মি কুইকলি। সবাইকে দেখতে পাচ্ছি কিনা আমাকে একটু জানাবে। হ্যাঁ, আর একটু তাড়াতাড়ি জানাতে হবে। বন্ধুরা, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু সি? ওকে, প্লিজ জানান আমাকে। হ্যাঁ জানাও, সবাই মিলে জানাও। করা রীতা সিনহা, ম্যাম আমার মার ইন্নানিল্লাহ, মার জন্য দোয়া করবেন। শহীদ জলি, ইন্নানিল্লাহ। সবাই শহীদ জলির মায়ের জন্য দোয়া করবে। সবাই শহীদ জলির, বন্ধুরা সবাই খেয়াল করো, এইমাত্র শহীদ জলি আমাদেরকে জানিয়েছে কমেন্ট বক্সে ওর মায়ের ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার। এটা যে কি কঠিন ব্যাপার, এটা কল্পনা করতে পারবে না। তোমরা অনেক ছোট, তোমরা কল্পনা করতে পারবে না এটা কি কঠিন একটা পরিস্থিতি। তো আল্লাহর কাছে সবাই দোয়া করো যে আল্লাহ আমাদের এই মাটাকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের এই মাটাকে, শহীদ জলির মা তো আমাদেরও মা, তাই না? তাহলে এই শহীদ জলির মাকে আল্লাহ সুস্থ করে দেন। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ, ইয়েস জানিয়েছো। সোনিয়া জানিয়েছে ক্লিয়ার। আচ্ছা ধন্যবাদ। বন্ধুরা এবার চলো, ঈশা না, সোনিয়া হচ্ছে ঈশা না? ঈশাই তো মনে হচ্ছে, নামটা আমি ভুলে গেছি। ঈশাই সম্ভবত।
আচ্ছা, তাহলে আমাদের মনে আছে টেক্সটের কথা? আমরা একবার শুনবো, হ্যাঁ আমি বলবো, কারণ হচ্ছে এটা থেকে আমার সবগুলো অ্যান্সার এটার সাথে রিলেটেড। অল অফ দ্য অ্যাক্টিভিটিস আর রিলেটেড টু দিস টেক্সট। হ্যাঁ, তাহলে সবগুলো অ্যাক্টিভিটি যেহেতু এটার সাথে রিলেটেড, তাহলে আমাকে এটা আরেকটু পড়ে নিতে হবে। ঠিক আছে, শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ। সাগরস উইক লেসন 1 to 2, হ্যাঁ, ইউনিট 16। লুক, লিসেন অ্যান্ড সে, রিড। আচ্ছা, তাহলে এখানে কয়টা কাজ? তাকাতেও হবে, শুনতেও হবে, বলতেও হবে এবং পড়তেও হবে। চারটা কাজ আছে এখানে, অর্থাৎ এইখানে 4টা স্কিল আছে। আমরা যে বলি যে ইংলিশের 4টা স্কিল আছে না, এই 4টা স্কিল কিন্তু এখানে দেয়া আছে। লুক, হ্যাঁ, তারপর হচ্ছে কি লিসেন, তারপরে সে, রিড, অর্থাৎ এগুলো হচ্ছে ওগুলোরই ইঙ্গিত বহন করে, 4টা স্কিলকে ইঙ্গিত বহন করে। আচ্ছা, তাহলে ফোকাস দিচ্ছে এগুলো। হ্যাঁ, এবার আসো বন্ধুরা, যে অন উইকডেজ, আমি একবার বলে যাচ্ছি তাড়াতাড়ি, তোমরা আমার সাথে থেকো এবং বন্ধুরা আরও কয়েকবার শেয়ার করে ফেলবো, সুযোগ করে আরও কয়েকবার শেয়ার করে ফেলবো। শেয়ার মনে আছে কীভাবে করতে হবে? শেয়ার, রাইট, পোস্ট। ওকে। অন উইকডেজ সাগর গেটস আপ অ্যাট 6 in the morning। কয়টায়? খেয়াল করো, খুব খেয়াল করো, 6টায়। He and his grandfather read some stories in Bangla and English। তা সে এবং তার কি দাদা ভাই অথবা নানাও হতে পারে, যেহেতু এখানে বলা নেই ম্যাটার্নাল নাকি প্যাটার্নাল বলা নেই, সুতরাং এটা দাদাও হতে পারে, নানাও হতে পারে। গ্র্যান্ডফাদার রিড সাম স্টোরিজ ইন বাংলা অ্যান্ড ইংলিশ। তাহলে একসাথে তারা কি পড়ে? তারা হচ্ছে বাংলা বা ইংরেজির গল্পগুলো সব পড়ে, কিছু সাম স্টোরিজ। দেন হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock। সে এবং তার বোন, ছোট যে বোনটা মনে আছে নাম কি? কেয়া, তারা দুজন কি করে একসাথে খাবার, সকালে নাস্তাটা গ্রহণ করে 8টায়। কয়টায়? সময়টা খেয়াল করতে হবে, কারণ আমার ট্রু ফলস আছে, কোয়েশ্চেন আনসার আছে, অবশ্যই খেয়াল করতে হবে। দেন অ্যান্ড লিভস ফর স্কুল, না সরি, এখানে সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। সাগর কি করে? ড্রেস পরিধান করে, হ্যাঁ, ড্রেস অর্থাৎ পোশাক পরিধান করে কখন? ব্রেকফাস্টের পরে। এবং লিভস ফর স্কুলের জন্য বেরিয়ে পড়ে কয়টায়? অ্যাট 9 o'clock, বিকজ স্কুল স্টার্টস অ্যাট 10 o'clock। কারণ স্কুল শুরু হয় কয়টা থেকে? 10টা থেকে। ইন দ্য ইভিনিং, হ্যাঁ, এটা অর্থ কি? সন্ধ্যাবেলা। সাগর ডাজ হিজ হোমওয়ার্ক। সাগর কি করে থাকে? তার ঘরের, তার যে স্কুলে যে কাজগুলো দিয়েছে, স্কুলে আমরা হোমওয়ার্ক দিই না, স্কুলে হোমওয়ার্কগুলো সে সম্পন্ন করে। হি লাভস বাংলা। সে কি ভালোবাসে? বাংলা ভালোবাসে। ইটস হিজ ফেভারিট সাবজেক্ট। এটা তার প্রিয় একটি সাবজেক্ট। তোমাদের প্রিয় সাবজেক্ট তোমরা আমাকে জানিয়েছিলে গতকাল। আচ্ছা, তারপর শুনো, আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক, তার কাজগুলো শেষ করে, হোমওয়ার্কগুলো সব শেষ করে, সাগর স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস। তার যে আমরা ধরে নিচ্ছি দাদা দাদি অথবা নানা নানি, যে কোনো কারোর সাথেই, হ্যাঁ, হতে পারে দাদা দাদি, হতে পারে নানা নানি, কারণ এখানে বলা নেই ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস অর প্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস। ম্যাটার্নাল হলে মায়ের দিক থেকে হতো নানা নানি, আর প্যাটার্নাল হলে বাবার দিক থেকে হতো দাদা দাদি। ধরে নিচ্ছি আমরা এটাকে দাদা দাদি। তাহলে সাগর স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, তার দাদা দাদির সাথে সময় ব্যয় করে। হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার, তারা গ্রহণ করে রাতের খাবার অ্যাট 9 PM। খেয়াল করো, AM আর PM, হ্যাঁ, এই জিনিসটা তোমরা, আমি প্রশ্ন করবো তোমাদেরকে, PM আর AMটা কি আসলে। দেন হি গোজ টু ব্যাড অ্যাট 10 PM। সে কয়টায় যায় বিছানায়? 10টায় বিছানায় চলে যায়, অর্থাৎ ঘুমোতে চলে যায়। নেক্সট পোর্শন, এটা ছিল একটা প্যারাগ্রাফ, একটা পোর্শন। আমরা একটু খেয়াল করবো, আমাদের বইটা একটু দেখতে হবে। এই যে এই পেজ নাম্বারটা এখানে আছে, হ্যাঁ, এখানে 32 পেজের এই বইটার এই টেক্সট ছিল এটা, হ্যাঁ, এই এতটুকু পর্যন্ত টেক্সট, ও ক্লক পর্যন্ত টেক্সট। এই টেক্সটের আন্ডারে হচ্ছে এতটুকু পর্যন্ত, অর্থাৎ এই পেজটা কত? 33। সমস্ত কাজ, এই যে লেসন, এই যে লেসনটা দেখো এখানে 3 to 5, হ্যাঁ, ইউনিট 16, এটাও ইউনিট 16-এর অংশ। তাহলে দেখতে পাচ্ছি এই টেক্সটের 2টা প্যারাগ্রাফ। কয়টা? তোমরা বলো তো এখানে কয়টা প্যারাগ্রাফ আছে? আমি বলবো না এখানে কয়টা প্যারাগ্রাফ আছে। এই যে খেয়াল করো, এই টেক্সটে বন্ধুরা আমি প্রশ্ন করেছি, সবাই মনোযোগী, অ্যাটেনশন প্লিজ, মাই ডিয়ার ফ্রেন্ড, অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ, খেয়াল করবো, এখানে আমি লিখবো
এখানে লিখলে দেখা যাবে? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। প্যারাগ্রাফ কয়টা এখানে মোট? হ্যাঁ, হাউ মেনি প্যারাগ্রাফ আর দেয়ার? হাউ মেনি প্যারাগ্রাফ আর দেয়ার? হাউ মেনি? দেখা যাচ্ছে। এবার দেখো প্যারাগ্রাফ, PARA, প্যারাগ্রাফ আর দেয়ার কয়টা আছে প্যারাগ্রাফ আমাকে জানাবে দ্রুত বন্ধুরা। মাশাআল্লাহ সাবিকুন্নার ভেরি গুড রেসপন্স করেছো তুমি খুব সুন্দরভাবে। হ্যাঁ বন্ধুরা, আউদ্রি হাসমি, পিঙ্কি সাহা, সোনিয়া ভেরি গুড। সবাইকে অনেক অনেক জাজাকাল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা প্যারাগ্রাফ ছিল। তাহলে এই যে দুইটা প্যারাগ্রাফ এতটুকু অংশ আমরা সম্পন্ন করেছি। এখন আমরা এটা রিড আউট করব। আমার সাথে তোমরা রিড আউট করবে বন্ধুরা। অফকোর্স ইউ হ্যাভ টু রিড আউট, ওকে? ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি আমরা সবাই এই অংশটুকু দেখতে পাচ্ছি। আচ্ছা, পাচ্ছি কিনা দেখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় পাচ্ছ তোমরা। আচ্ছা দেখি তাহলে কি লিখেছে এখানে। অন উইকেন্ডস সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন। অন উইকেন্ডস অর্থাৎ বন্ধের দিনগুলোতে, তাই না, ছুটির দিনগুলোতে সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন অর্থাৎ বিকেল বেলা। আফটারনুন, নুনের পরে অর্থাৎ দুপুরের পরে বিকেল বেলাতেই তারা কোথায় চলে যায়? তারা চলে যায় তাদের আন্ট অ্যান্ড আঙ্কেলের বাসায়, তাই না? হি অ্যান্ড কেয়া প্লে ইন দ্য পার্ক। হি অ্যান্ড কেয়া প্লে ইন দ্য পার্ক উইথ দেয়ার কাজিনস। তাদের বোন, চাচাতো, খালাতো, মামাতো ভাই বোনদের সাথে তারা কোথায় চলে যায়? এই যে ছবির সিনারিটা আমি সুন্দর করে রং করেছি, হ্যাঁ, এটা হচ্ছে পার্কে চলে যায়। হ্যাঁ, তারপর ইন দ্য ইভিনিং, এই যে সন্ধ্যাবেলা হচ্ছে সূর্য যখন কি হয়ে যায়? ডুবে যায়, তাই না? সূর্য অস্ত যায়, ডুবে যায়, তখন ইভিনিং, সন্ধ্যায় হি ওয়াচেস টিভি অর রিডস স্টোরিজ টু কেয়ার। সে হয় টিভি দেখে, নতুবা সে টিভি দেখে, নতুবা সে গল্পের বই পড়ে। অ্যাট নাইট হি গোজ টু ব্যাড অ্যাট 11 o'clock। রাতের বেলা সে কয়টায় যায় বিছানায়? বন্ধের দিনগুলোতে 11টায়। মনে আছে? এই যে সে কিন্তু 10টায় যেত। কখন যেত? যখন কি ছিল? উইকডেজ অর্থাৎ কর্মদিবসগুলোতে সে 10টায় ঘুমোতে যেত। আর যখন বন্ধের দিন, সে বন্ধের দিন একটু দেরি করে ঘুমায়। কয়টায়? 11টায়। বন্ধুরা মাশাআল্লাহ সবাই দিচ্ছ। বন্ধুরা একটু খেয়াল করি, তোমরা আমাকে জানাবে বন্ধের দিনগুলোতে উইকেন্ড, অন উইকেন্ড, বন্ধের দিনগুলোতে তোমরা কয়টায় ঘুমোতে যাও? তোমরা বিছানায় কয়টায় যাও বন্ধের দিনগুলোতে? ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি জানাও বন্ধের দিনগুলোতে তোমরা বিছানায় অর্থাৎ ঘুমোতে কয়টায় যাও। আচ্ছা, এবার বোর্ডে চলে যাই। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা গত দিনে অনেকগুলো কাজ করেছি। কি কাজ করেছি সেগুলো হচ্ছে, আমাকে সামারি টানতেই হবে যেহেতু গত দিনের সাথে আজকের দিনের ক্লাসটা রিলেটেড। তো আমার কোনো এছাড়া আর কোনো ওয়ে নেই যে আমি এটা বাদ দিয়ে দিব। এই অংশটুকু বাদ দেওয়া যাবে না, আমাকে অবশ্যই এটাকে টানতেই হবে। আমি একটু তাড়াতাড়ি টানছি, খেয়াল করছো তোমরা? আমি কিন্তু অনেক সময় নিচ্ছি না, আমি তোমাদের দিকে খেয়াল করে তোমরা যাতে বোর না হও সেজন্য আমি তাড়াতাড়ি টানছি। বন্ধুরা একটু খেয়াল করো। হ্যাঁ, ট্যাপটা একটু লাগবে, ট্যাপটা কোথায়? আচ্ছা, হয়ে গেছে, টেপ লেগে গেছে। বন্ধুরা খেয়াল করি আমরা গত দিনে এটা কি করেছিলাম। বন্ধুরা সবাই শেয়ার করব। শেয়ার শব্দটা লিখতে হবে না এখন, আর শেয়ার করে দাও। বন্ধুরা আমি তোমাদেরকে একটু কষ্ট দিচ্ছি, তাই না? একটু কষ্ট দিচ্ছি, আরেকবার শেয়ার করে দাও প্লিজ প্লিজ, আরেকবার শেয়ার রাইট পোস্ট, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে মাই ফ্রেন্ডস, প্লিজ লুক অ্যাট দিস। সাগর গেটস আপ অ্যাট 6 in the morning। এটা দেয়া ছিল, আমরা প্রশ্ন বানিয়েছিলাম হোয়াট ডাজ সাগর গেট আপ। তারপর দেয়া ছিল সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট। এই সেন্টেন্সটা, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করতে হবে? ট্রান্সফার অর্থাৎ রূপান্তর করতে হবে। তখন আমরা কি করেছি? সাগর কি করে? ব্রেকফাস্টের পরে পোশাক পরিধান করে। তখন আমরা বলেছি কি করে সাগর ব্রেকফাস্টের পরে? What does Sagar do? What does Sagar do after breakfast? What does Sagar do after breakfast? তারপর আমরা বলেছি বাংলা হচ্ছে সাগরের পছন্দের সাবজেক্ট। তখন প্রশ্ন করেছি আমরা তাহলে কি সাগরের পছন্দের সাবজেক্ট?
হ্যাঁ কি হোয়াট ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। দেন আমরা কি করলাম, এরপর কোয়েশ্চেন অ্যান্সার আসলাম। আগে ছিলাম অ্যান্সার কোয়েশ্চেন, এখন হচ্ছে এই পোর্শনটা, এই যেটার জন্য আমরা করেছি, দেয়া ছিল কি, দেয়া ছিল কোয়েশ্চেন, দেয়া ছিল আমি অ্যান্সার দিয়েছি। লিখেছে এই যে এখানে কোয়েশ্চেনটা, হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য আফটারনুন অন উইকহ্যান্ডস। এই পোর্শনটা কিন্তু সম্পূর্ণ উইকেন্ডের, খেয়াল করেছো, বন্ধের দিনগুলোর পোর্শন। আর এটা হচ্ছে স্কুলটা যখন খোলা থাকে, অর্থাৎ যখন কর্মদিবস থাকে, তখন সাগরের দিনগুলো কিভাবে কাটে সেটা রুটিনটা, এক ধরনের রুটিন এখানে দেওয়া হচ্ছে। কিসের বলো তো এই অংশটা, কিসের, এই প্রথম প্রশ্নটা কিসের, উইকডেজ নাকি উইকেন্ড? দেখি আমাকে সবাই জানাও খুব তাড়াতাড়ি বন্ধুরা। হ্যাঁ তোমরা আমাকে এখনই জানাবে, তোমরা আমাকে এখনই জানাবে এই পোর্শনটা উইকডেজের নাকি উইকেন্ডের। তাহলে তোমরা কি দিবে, কিভাবে লিখবে আমি তোমাকে লিখে দিচ্ছি। এই যে দেখো খেয়াল করো, হ্যাঁ প্রথম ছবিটা ওয়ান পিকচারটা কেমন, ওয়ান পিকচারটা কি কি দিবসের, বন্ধের দিনে না খোলার দিনের? ওয়ান পিকচার দিবে উইকডেজ অথবা উইকেন্ড যেটা হয়, হ্যাঁ উইকডেজ নাকি উইকেন্ড। পিকচার টু এবং পিকচার শুধু না, পুরো প্যারাগ্রাফটাই কি বলো তো কোন দিনের, উইকডেজে না উইকেন্ডের? আমাকে এটা জানো, আমি ডট ডট দিয়েছি মানে শূন্যস্থান। হ্যাঁ আমাকে এইভাবে কেউ লিখে দিতে হবে। আমাকে কীভাবে লিখে দিতে হবে, আমি এভাবে নিব না, পিঙ্কি সাহা, সাদিয়া আলো, পিঙ্কি সাহা, আমি এভাবে নিতে চাই না, অ্যান্সার এভাবে নেওয়া ঠিক না। আমাকে অবশ্যই, তোমরা ছোট, তোমাদেরকে আমার নিয়ম শেখাতে হবে। নিয়ম হচ্ছে নাম্বার দিতেই হবে অ্যান্সারে। তোমাকে কিসের অ্যান্সার দিচ্ছ, কোন কোয়েশ্চেন অ্যান্সার? ইয়েস আবু বকর, ইয়েস উইকডেজ, উইকহ্যান্ডস, ভেরি গুড। ওয়েডনেসডে, সম্পা, ওয়েডনেসডে তুমি কি বুঝাতে চেয়েছো সম্পা, আমি বুঝতে পারিনি। ফখরুল, একটু চিন্তা করে একটু সুন্দরভাবে দিতে হবে। সনি, সোনিয়া, মোহাম্মদ জনিল, ঈশান, তারপর শামিমা। বন্ধুরা তোমরা আমাকে, হ্যাঁ দেলোয়ারা, ভেরি গুড। উইকডেজ উচ্চারণ করো আমার সাথে সাথে, উইকডেজ। পারভেজ অর্থাৎ ইলতুৎমিশ তুমি এভাবে দাও, ইলতুৎমিশ এভাবে দিবে। এই যে দেখো উইক হয় ডেইজ হবে, না হলে অ্যান্ড হবে, উইকডেজ অথবা উইকএন্ডস। এখানেও পিকচার টু, প্যারাগ্রাফ টু, দুইটাই উইকডেজ অথবা উইকএন্ড। তাড়াতাড়ি করবো বন্ধুরা, দেখা যাচ্ছে বোর্ডে, হ্যাঁ বোর্ডে দেখা যাচ্ছে। বন্ধুরা একটু তাড়াতাড়ি করব, আমি আরেকটু গুছিয়ে দিই তোমাদেরকে, তোমাদের মাথায় যাতে সেট আপটা হয়। একটু গুছিয়ে লিখলে মাথায় ভালো সেট আপ হয়। তাহলে এটা হচ্ছে পিকচার প্যারাগ্রাফ সহ, প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, লেখা এত ছোট লিখেছি। আচ্ছা আমি আর একটু দূরে নিচ্ছি, হ্যাঁ এটার জন্য একটু দূরে নিই। আচ্ছা তাহলে প্যারাগ্রাফটা একটু বড় করে লিখতে পারবো। কি হলো, PARAGRAPH, প্যারাগ্রাফ প্লাস হচ্ছে পিকচার, এটা ওয়ান, হ্যাঁ। আর টু হচ্ছে প্যারাগ্রাফ প্লাস পিকচার। হ্যাঁ এটা কি উইকডেজে না উইকেন্ডে? এখন দেখো আর একটু দূর থেকে আমি দেখাচ্ছি। এখন বলো তোমরা আমাকে যে ম্যাম এই প্যারাগ্রাফ এবং পিকচার দুইটাই উইকডেজে। ভেরি গুড লুৎফুন নাহার, মাশাল্লাহ। অদ্রি আসমি, মাশাল্লাহ। পিকচার উইকডেজ ফার্স্ট, ভেরি গুড। ইলতুৎমিশ, ভেরি গুড। উইকডে লিখলে হবে না, উইকডেজ। কারণ হচ্ছে একদিনের জন্য না, সে প্রতিদিনই এই কাজটা করে। বন্ধের প্রতিটা দিনই সে কি করে, সে এই কাজগুলো করে। যোগ অ্যাস, আমি এটা আলাদা করে লিখছি কেন, উইক ডে আর উইক অ্যান্ডস দিতে হবে, কারণ সে বন্ধের প্রতিটা সময়ই প্রতিটা দিন এভাবেই কাটায়, অ্যাস লিখতেই হবে। আমি আলাদা দিচ্ছি তোমাদের মনে গেঁথে যাওয়ার জন্য। দেখো এই যে এভাবে দিয়েছি, অবশ্যই ডেইজ অ্যাস দিতে হবে, অ্যান্ডস উইকহ্যান্ডস। এক শব্দ, তিন শব্দ বানাবো না, এটা কিন্তু এক শব্দ। আমি বুঝাচ্ছি যে এই দুটো মিলে কি হবে, এই দুটো মিলে কি হবে বলো, উইক লেখা যাবে না, জায়গা হবে না। তাহলে আমাকে আবার মুছে লিখতে হবে, প্রয়োজনে আমাকে মুছে লিখতে হবে, কারণ তোমরা কি করবে, ভুল করে ফেলবে। সেজন্য উইক প্লাস ডে প্লাস এস যোগ হলে কি হবে, যোগ হলে উইকডেইজ, উইকডেইজ।
আর এটা যদি আমি এরকম ভাবে করি কি হবে বন্ধুরা, উইক যোগ অ্যান্ড যোগ অ্যাস, তাহলে একসাথে করলে কি হবে, এক শব্দ হয়ে যাবে, উইক উইক হ্যান্ডস উইক হ্যান্ডস উইক হ্যান্ডস উইক হ্যান্ডস। ওকে বন্ধুরা, খেয়াল করেছি তিনটা শব্দ মিলে এক শব্দ হচ্ছে, তাই না? ভেরি গুড বন্ধুরা। এবার আর একটু পিছনে নিয়ে বিষয় সম্পূর্ণটা একসাথে আনি। হ্যাঁ, এবার দেখো তো, বোঝা যায়, বোঝা যাচ্ছে? এই যে দেখো প্যারাগ্রাফ, আমি আবার পয়েন্টার ইউজ করি, দেখো এই যে প্যারাগ্রাফ, হ্যাঁ এটা একটু কাছে নিতে হবে। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফ, দেখো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এবং পিকচার দুইটাই কিন্তু উইকডেজের। হ্যাঁ, কিভাবে লিখবে, এক শব্দে লিখতে হবে, তিনটা অংশকে একসাথে, তিনটা সিলেবাল না, উইকডেজ। হ্যাঁ, একসাথে করে ফেলবো, একটা ওয়ার্ড হয়ে যাবে, অনেকগুলো সিলেবাল মিলে একটা ওয়ার্ড হয়, আমরা জানি। প্যারাগ্রাফ পিকচার দুইটা একই একই কিসের, উইকেন্ডের, তাই না? ওই সেকেন্ড পিকচার, এই যে সেকেন্ড পিকচার কিসের, সেকেন্ড পিকচার এবং সেকেন্ড প্যারাগ্রাফ দুইটাই উইকেন্ডের। ফার্স্ট পিকচার and first paragraph is weekdays, for weekdays. First paragraph and first picture is for weekdays. Okay, then তারপর আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। বন্ধুরা, তাহলে এখানে প্রশ্ন করেছিল কি, হ্যাঁ তোমরা সবাই মাশাআল্লাহ অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড ভেরি গুড বন্ধুরা, অনেক 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 ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো করছো, বোর্ড ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ সোনিয়া, ইয়েস ম্যাম থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা অনেক ভালো করছো। তোমরা যদি এখন অল্প সময়ের মধ্যে এই পোর্শনটা, এই যে পিছনের হোয়াইটবোর্ড দেখো, এই অংশটা যদি তাড়াতাড়ি শেষ করতে পারো, আমি তোমাদেরকে একটা মোরাল স্টোরি, মজার একটা স্টোরি শোনাবো, ঠিক আছে? রেডি, 1 2 3 স্টার্ট। এই পর্যন্ত ধৈর্য ধরি। আচ্ছা, এখানে কি ছিল, এখানে ছিল হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য আফটারনুন অন উইকহ্যান্ডস। তখন আনসার দিয়েছিলে তোমরা এখান থেকে, অন উইকহ্যান্ডস সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কল ইন দ্য আফটারনুন। দেন তোমাদের প্রশ্ন করা হয়েছিল হোয়াট ডাজ সাগর ডু ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় কি করে, বন্ধের দিনগুলোতে সে কি করে সন্ধ্যায়? তখন জানিয়েছ সাগর ওয়াচেস টিভি আর রিডস স্টোরিজ, হ্যাঁ, টু কেয়ার। কার সাথে পড়ে, দেখো টু দিয়ে, উইথ দিয়ে বলেনি, বলেছে রিডস স্টোরিজ টু কেয়ার, নট রিড স্টোরিজ উইথ কেয়ার, হবে কি টু কেয়ার ইন দ্য ইভিনিং। তাহলে কার সাথে পড়ে স্টোরিটা, তার ছোট্ট বোনের সাথে স্টোরিটা পড়ে, না হয় টিভি দেখে। এর মধ্য দিয়ে আমাদের অংশটা শেষ হয়ে গেল। সবাই বুঝেছি, সবাই বুঝেছি? হ্যাঁ ইনশাল্লাহ বুঝেছি। এখন তাহলে আমাকে বলতে হবে এখানে, এই যে এখানে প্রশ্ন কয়টা ছিল টোটাল, দুইটা পার্ট, দুইটা পিকচার, দুইটা প্যারাগ্রাফ, দুইটা পোর্শনের মোট কয়টা কোশ্চেন বানিয়েছি আমরা। হোক কোশ্চেন থেকে আনসার, আনসার থেকে কোশ্চেন, টোটাল কয়টা ছিল আমাকে এখনই জানাতে হবে। রেডি, 1 2 3 গেট সেট স্টার্ট। আচ্ছা ওকে বন্ধুরা, এবার তাহলে আমি আমার গল্পে চলে যাব, সবাই খেয়াল করব, আমরা কি করব, সবাই অনেক বেশি খেয়াল করব, গল্পে চলে যাব ইনশাল্লাহ। রেডি? হ্যাঁ বন্ধুরা, সবাই গল্প পেতে ইচ্ছুক আছো? তোমার গল্প পেতে চাও? কারা কারা গল্প পেতে চাও আমাকে একটু জানাবে বন্ধুরা। তোমরা কারা কারা গল্প পেতে চাও আমাকে অবশ্যই জানাবে। যদি তোমরা না চাও তাহলে আমি দিব না। তোমরা না চাইলে আমি কেন দিব বলো তো? দিব, অবশ্যই দিব না, তোমাদের চাইতে হবে যে হ্যাঁ ম্যাম আমি চাই। দেখা যাবে ঠিকভাবে, ইনশাল্লাহ দেখা যাবে। ওকে বন্ধুরা, মোটামুটি দেখা যাবে, বেশি খুব বেশি ভালো না, মোটামুটি। হ্যাঁ হ্যাঁ চাই, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে বন্ধুরা, ভেরি গুড মাই ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে সবাই খেয়াল করি, গল্পটা খুব মজার একটা গল্প, জানো, খুব মজার একটা গল্প। হ্যাঁ, এই যে একটা রাজা বেরিয়ে আসছে, দেখো এখানে দেখো, রাজ দরবার থেকে একজন রাজা বেরিয়ে আসলো। রাজা কি বলছে জানো? এই যে এখন রাজার গল্পটা শুরু হবে এখনই,
এই যে রাজা দেখছো, রাজা দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদে, যদিও কুটির ঘরের মতো দেখতে, কিন্তু এটা কি ধরে নাও এটা রাজপ্রাসাদ, ঠিক আছে? রাজপ্রাসাদ রাজার মতো লাগছে? রাজার মতো লাগছে? রাজার মতোই লাগছে না? আচ্ছা ঠিক আছে, এই রাজার গল্প বলবো। হ্যাঁ, আই ওয়ান্ট এ স্টোরি। আচ্ছা আচ্ছা, চলো তাহলে শোনো গল্পটা। বিসমিল্লাহ। এই রাজার গল্প বলছি, কিন্তু রাজা আমার সাথেই দাঁড়িয়ে আছে। অনেক অনেক বছর আগের কথা, মজার দেশের এক মজার রাজা ছিল। রাজা যখন বের হতেন শিকার কিংবা অন্য কোনো কাজের জন্য, তখন রাজার সাথে থাকতো অনেক সৈন্য সামন্ত সহ বিরাট এক বহর। রাজার রাজদরবারের পাশে ছিল একজন মুচি। মুচি ইংরেজি কি আমরা জানি? মুচি ইংরেজি হচ্ছে, আমি বলবো না, মুচি ইংরেজি লিখে দিতে হবে। আচ্ছা, রাজার রাজ দরবারের পাশে ছিল একজন মুচি। রাজা তাকে দেখে অবাক হতেন। লোকটা ছিল মহা সুখী। রাতের বেলা সে সেখানেই ছেঁড়া কাঁথা দিয়ে নির্বিঘ্নে শান্তির ঘুম ঘুমাতো। আর কি করতো? গর্র গর্র করে নাক ডাকতো। আচ্ছা, আর দিনের বেলায় সে আনন্দের সাথে নিজের কাজ করে যেত, অথচ তেমন ভালো খাদ্য তার ভাগ্যে জুটতো না। তারপরও সে সদা হাস্যোজ্জ্বল থাকত। তখন রাজা তার মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীকে ডেকে বললেন, ওই যে, আচ্ছা বলো তো, ওই যে অতি সাধারণ মুচিটি এত তৃপ্ত এবং সুখী কিভাবে? আমি কেন ওর মতো সুখী হতে পারি না? তারপর বলছে, ওর মতো শান্তিতে নির্বিঘ্নে আমি তো ঘুমাতে পারি না। তখন মন্ত্রী মহোদয় বললেন, আমার সম্মানিত রাজা মহোদয়, আপনি তো 99 গ্রুপের মেম্বার, তাই আপনি সুখী হতে পারছেন না। রাজা বিষয়টি বুঝতে না পারায় মন্ত্রী বিষয়টিকে বোঝানোর জন্য সময় চাইলেন। তারপর রাতে মন্ত্রী মুচির কাছে গেল এবং কেউ যেন না দেখে এমনভাবে 99টি স্বর্ণের মুদ্রা তার দোকানে রেখে এলো। সকালে ঘুম ভাঙার পর মুচি স্বর্ণমুদ্রাগুলো দেখে বিস্মিত হয়ে গেল এবং আনন্দে আত্মহারা হয়ে গেল। এবং সে গুনতে 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 দেখলো 99টি স্বর্ণমুদ্রা রয়েছে এখানে। 99টি স্বর্ণমুদ্রা গুনে সে অত্যন্ত চিন্তিত হয়ে গেল। মুচিটি ভাবলো, যে ব্যক্তি এই মুদ্রাগুলো আমাকে দিয়েছে সে নিশ্চয়ই 99টি দেয়নি, সে নিশ্চয়ই 100টি মুদ্রা দিয়েছে। তাহলে একটি মুদ্রা গেল কোথায়? সে ভেবে ভাবতে 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 তার সমস্ত আনন্দ ম্লান হয়ে গেল এবং তার শুধু একটাই চিন্তা, সেটা হলো, কে নিতে পারে? কে নিতে পারে আমার মুদ্রাটি? কে নিতে পারে? তার এই মুদ্রার চিন্তায় তার ঘুম হারাম হয়ে গেল এবং তার এই মুদ্রা না পাওয়ার বেদনায় তার মুখের হাসি কোথায় যেন উধাও হয়ে গেল। রাজা পথ চলার পথে বিষয়টি খেয়াল করলেন এবং মন্ত্রীর কাছে জানতে চাইলেন, আচ্ছা ওই মুচির কি হয়েছে বলো তো? তার মুখের চিরচেনা হাসিটি কেন নেই? তখন সে বলল, হুজুর মশাই, সেও তো আপনার মতো 99 গ্রুপের মেম্বার হয়ে গেছে, তাই তার এই দশা হয়েছে জনাব। হা 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 হা। তাহলে বন্ধুরা, আমাদের এই রাজার গল্প শেষ। ঠিক আছে, কেমন লেগেছে রাজার গল্প? অনেক মজা লেগেছে, অনেক লাভ আর লাইক পাচ্ছি আমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল। তো বন্ধুরা, হলো কি, এই রাজামশাই সুখী হতে পারছে না। আমরা কি শিক্ষা নিলাম? আমরা শিক্ষা নিলাম অনেক কিছু থাকলে বরঞ্চ সুখটা উধাও হয়ে যেতে পারে। কম জিনিস থাকলে এবং কম জিনিসে সন্তুষ্ট থাকলেই সুখ আসে। অনেক জিনিস, এগুলো দেখতে দেখতে, এগুলো খেয়াল রাখতে 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 টেনশনে টেনশনে ঘুমই চলে যায়, তাই না? তুমি খেয়াল করেছো রাস্তার পাশে ওই যে ভিক্ষুকরা
কি সুন্দর নাক ডেকে গড় 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 করে ঘুমাই, কিন্তু আমরা কেন ঘুমাতে পারি না? কারণ আমাদের এই চিন্তা ও চিন্তা, আরও বাড়ি, আরও গাড়ি, আরও এটা, আরও ওইটা, আরও খেলনা, আরও এটা, না অনেক কিছু লাগবে আমার। আম্মু আমার এই আজকে ল্যাপটপ এটা, কালকে ওই ল্যাপটপ লাগবে, আজকে আমার এই মোবাইল, কালকে আমার ওই মোবাইল লাগবে, আজকে আমার এটা আছে, কালকে আমার ওইটা কিন্তু লাগবেই আম্মু। এইভাবে করে করে তোমরা কখনোই সুখী হতে পারবে না। হ্যাঁ, যা আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমাদের লাগলে কিনবো, হ্যাঁ আল্লাহ যদি সুযোগ করে, অর্থ থাকে, সুযোগ থাকে, আব্বু আম্মু খুশি থাকে, আমরা কিনবো। বাবা মা তো খুশি হয়, ছেলে মেয়েকে কিছু কিনে দিতে পারলে সবচেয়ে খুশি হয় বাবা মা, কারণ আমার ছেলে মেয়েকে আমি সবচেয়ে বেশি কিছু দিতে চাইবো, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা বন্ধুরা, আমরা রাজার মতো হতে চাই না, মুচির মতো হতে চাই না, আমাদের যা আছে তা নিয়ে, কেন মুচিটি চাইলে পারতো না? আমার 99টি মুদ্রা আছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে সুখে থাকি। কিন্তু তার কাছে মনে হলো 99টা স্বর্ণ মুদ্রা, আর একটা কোথায় গেল, একটা কোথায় গেল, এই একটা চিন্তায় চিন্তায় তার 99 স্বর্ণ মুদ্রা সে উপভোগ করতে পারলো না, তার ঘুম গেল, খাওয়া গেল, সব হারাম হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো, সামনে এগিয়ে চলো। রিফ্রেশমেন্ট হয়েছে তো? রিফ্রেশমেন্ট হয়েছে? ইয়েস 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 লিখে দাও, ইয়েস। আমাদের মাথা একদম পরিষ্কার হয়ে গেছে, এখন পড়াশোনা করবো ইনশাল্লাহ। শম্পা শব্দ দিয়েছে, ইয়েস। ওকে, ঠিক আছে বন্ধুরা, ক্লাসে চলি। বন্ধুরা অনেক মজা হয়েছে না? পিঙ্কি সাহা দিয়েছে, লোভ করা ভালো নয়। ভ্যারি গুড, ভ্যারি গুড, ভ্যারি গুড, থ্যাংক ইউ। ইয়েস, ইটস নট গ্রেট, কি বললে? আচ্ছা বন্ধুরা চলো ক্লাসে চলো, আমাদের সময় চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই যে রাজা মহোদয় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর দেখা গেল তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে জানাবে তো, তাই না? গল্পটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। এই যে look at the activities B, read the sentences, write T for true or F for false. এখন আমরা এই যেখানে কয়টা আছে, 6টা, দেখো তো এখানে মিলে কিনা 6টা আছে, দেখো তো 1 2 3 4 5 6, 6টা আছে। এই 6টা আমরা কি করব এখন পড়ব। সবাই রেডি? রেডি, লেটস গেট স্টার্টেড। ওকে ওকে মাই ফ্রেন্ড, আমরা কিন্তু অডিওতে যাব। তার আগে কি করব জানো? অডিওতে যাওয়ার আগে আমরা এটা আগে নিজে নিজে ট্রাই করব, তারপর আমরা অডিওতে চলে যাব, ঠিক আছে? বন্ধুরা তোমরা কি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ? বোর্ড কি ক্লিয়ার আছে তোমাদের জন্য? বোর্ড কি ক্লিয়ার আছে? হ্যাঁ আমাকে একটু জানাবে বোর্ড ক্লিয়ার, ঠিক আছে। বিসমিল্লাহ, রিড। আমি কিন্তু বলার সাথে সাথে অ্যান্সার দিতে হবে। রেডি, 1 2 3 স্টার্ট। রিড দ্য সেন্টেন্সেস, রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস। শুধু টি লিখবে, ঠিক আছে? টি লিখবে, আর না ফলস হলে ফলসের জন্য এফ লিখবে আমার জন্য, ঠিক আছে? 1. Shagor gets up at 6 o'clock in the morning on weekdays. কিসের দিনে? খোলার দিনগুলোতে, কর্মদিবসগুলোতে সাগর 6টায় ঘুম থেকে উঠে। এটা কি ট্রু অর ফলস? তাড়াতাড়ি জানাবে। B1, অ্যান্সার B1, অ্যান্সার B1। বন্ধুরা আমাকে অ্যান্সার দিবে কিভাবে মনে আছে? হ্যাঁ, 1 ডট ট্রু অর ফলস, হ্যাঁ এভাবে লিখবে। 2 ডট ট্রু অর ফলস, হ্যাঁ এভাবে করে অ্যান্সারটা দিবে, ঠিক আছে বন্ধুরা? অ্যান্সার কীভাবে দিবে তোমরা তো জানো। তারপর এভাবে করেই কি করবে, 3টা ওইভাবে দিবে। 3 ডট ট্রু অর ফলস, 4 ডট ট্রু অর ফলস, ঠিক এইভাবে করে 5 ট্রু অর ফলস, 6 ট্রু অর ফলস। ওকে বন্ধুরা তাড়াতাড়ি লিখে দাও। হ্যাঁ ভেরি গুড, মাশাআল্লাহ। ঈশান, রিক্তা হোসেন, শিরিন, তাহমিনা, ভেরি গুড। নাদিয়া, রুমা, পিঙ্কি, শিরিন, লুৎফুন্নাহা, তাহমিনা, বোর্ড ক্লিয়ার, থ্যাংক ইউ তাহমিনা। আঞ্জুমান আরা, পিঙ্কি, তারপর হচ্ছে যে তাহমিনা, দিলরুবা, পিঙ্কি, ভেরি গুড। পিঙ্কি তুমি অনেক স্পিডে এগিয়ে যাচ্ছ, মাশাআল্লাহ। বন্ধুরা খুব ভালো করছো তোমরা, খুব ভালো, আলহামদুলিল্লাহ।
মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো। হ্যাঁ, তাহলে নেক্সট কোয়েশ্চেনটা বলছি, অন্য বন্ধুরা সবাই খেয়াল করি, সব বন্ধুরা খেয়াল করবো আমরা ইনশাল্লাহ। এটা কালারটা দেখা যাবে না, এটা দেখি। দেখো বন্ধুরা, তাহলে 1 নম্বর আমরা পেরে গেছি সবাই না, আলহামদুলিল্লাহ। এটা কি হবে? ট্রু, টি আমি লিখে দিচ্ছি। এবার সেকেন্ডটা দেখি কি লেখা আছে। এটাতে লেখা আছে সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়ার ইন উইকডেজ। এটা কি ট্রু আর ফলস? আমাকে জানাবে, ইজ ইট ট্রু আর ফলস? সাগর, আমি আবারও বলছি, সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়ার অন উইকডেজ। তাড়াতাড়ি মিলিয়ে নাও, এখান থেকে মিলিয়ে নাও তাড়াতাড়ি বই থেকে, যে সে কী করে। দেন হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। হ্যাঁ, কী হবে দেখো তো, দেখো তো হবে কি না, এটা রাইট কি না? রাইট অ্যান্সার পিঙ্কি, মাশাল্লাহ মাশাল্লাহ, ভ্যারি গুড। বন্ধুরা চালিয়ে যাও। হ্যাঁ, ভ্যারি গুড, বোর্ড ক্লিয়ার। লুৎফুন্নাহার ভ্যারি গুড। সাইফুর রহমান মাশাল্লাহ। পিঙ্কি ভ্যারি গুড। স্টোরি ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ আঞ্জুমান আরা খান, থ্যাংক ইউ আঞ্জুমান। তারপর হচ্ছে বোর্ড ক্লিয়ার, হ্যাঁ ভ্যারি গুড। রিক্তা হোসেন, মানে আলমান, ঈশান, আঞ্জুমান, ভ্যারি গুড, থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, মাশাল্লাহ মাশাল্লাহ। বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়ার অন উইকডেজ। এটা কি ট্রু? হ্যাঁ মাশাল্লাহ, আমার বন্ধুরা অনেকেই দিয়ে দিচ্ছ। তাহলে আমরা দেখতে পেলাম যে এটা ট্রু। কার সাথে নাস্তা করে? কার সাথে নাস্তা করে? তার ছোট্ট বোন। তোমরা কি ছোট্ট বোনের সাথে নাস্তা করো? ছোট্ট ভাই অথবা বোনের সাথে নাস্তা করো? বন্ধুরা লুক এট মি, তোমরা তোমাদের ছোট ভাই বোনদের সাথে কি নাস্তা করো? তাহলে আমাকে জানাবে ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা চলো তাহলে বোর্ডে যাই। আমরা দুটো আনসার করে ফেলেছি আলহামদুলিল্লাহ, আমাদের দুটো শেষ হয়ে গেছে। দেন আমরা চলে আসি 3rd নম্বরে। স্কুল স্টার্টস অ্যাট 9 in the evening। স্কুল কয়টায় শুরু হয়? মর্নিং, সরি, স্কুল স্টার্টস অ্যাট 9 in the morning। এটা কি সত্য? এটা কি সত্য? এটা তোমরা একটু চিন্তা করো, আমি বলবো না। 3 নাম্বার, হ্যাঁ বন্ধুরা 3 নাম্বার তাড়াতাড়ি করে ফেলবো। ইয়েস, ফলস। রিতা সিনহা, মোহাম্মদ তাহমদ হাসান, মাশাল্লাহ। রনি তোমার অ্যান্সারটা আমি নিব না, তুমি কোশ্চেনের নাম্বার দাওনি, কত নাম্বার অ্যান্সার দিচ্ছ ওই কোশ্চেন নাম্বারটা দিতে হবে। লাইলা বেগম, রনি তুমি আরেকবার লিখবে। বন্ধু রাগ করবে না, তোমরা কিন্তু রাগ করবে না। ম্যাম একটু মাঝে মাঝে একটু কড়া করে বলি, তোমাদের ভালোর জন্য বলি, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না, তোমাদেরকে শেখানোর জন্য বলি, ঠিক আছে? একটা বাচ্চা যখন আগুনে হাত দিতে চায়, ছোট্ট শিশু 1 বছর বা 6 মাস বা ধরো 1.5 বছর, ও তো বুঝে না আগুন কি। আগুনে হাত দিতে চায়, তখন আমরা ধরবে না, আগুন ধরবে না, সরো, আগুন থেকে সরো। তখন ওই বাচ্চাটা কি করে? শিশুটা রাগ করে আসলে রাগ করে, সে ভুল করে, সে তো জানে না আগুনে হাত দিলে সে কি হতো, তার হাত পড়ে যেত। সেই জন্য আমরা মায়েরা বলি ধরবে না, এটা করবে না, পড়ে যাচ্ছ, ব্যথা পাবে। তাহলে এটা কি আমরা কি কষ্ট দেওয়ার জন্য বলি? না, কষ্ট যাতে না পায় সেই জন্য তাকে বলি। তো তোমরা কিন্তু আমার প্রতি রাগ করবে না, প্লিজ রাগ করবে না, একটু রাগ করবে না আমার প্রতি। হ্যাঁ চলো বোর্ডে যে আমরা কি করি, তোমরা লিখেছো তোমাদের বোনরা আছে, ছোট ভাই বোন, তোমরা তাদের সাথে নাস্তা করো। মাশাল্লাহ, তোমরা নাস্তা করো দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে নেক্সট আসি। স্কুল স্টার্টস অ্যাট 9 in the morning। এটা কি হবে? ফলস। তোমরা দিয়েছো আমাকে, আমি দেখেছি তোমরা দিয়েছো, ভ্যারি গুড। এটা কি হবে? ফলস হবে, ফলস হবে। মাশাল্লাহ তোমরা পেরেছো, আমি দেখেছি। এরপর চলো 4 নম্বরে আসি। ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। ইংরেজিটা হচ্ছে সাগরের অনেক পছন্দের প্রিয় সাবজেক্ট। তাহলে এটা কি সত্য ছিল? না 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 না, তাই না? মাশাল্লাহ, শুভ ইসলাম, মফিকুর রহমান, রূপন সবাই অনেক ফার্স্ট, মাশাল্লাহ অনেক ফার্স্ট। শামিমা রহমান, ফখরুল, আদ্রি, মাশাল্লাহ। আঞ্জুমান, হনুফা, ইলতুতমিশ কোথায়? সোহান ভুইয়ান, আমিরুল, তারপর হচ্ছে রূপম। রুজিতা কোথায়? রুজিতা আজকে আসেনি। সাবিকুন নাহার, ভ্যারি গুড। সাবিকুন অনেক রেসপন্স করছে। মেজবাউল বাড়ি, রিতা সিনহা অনেক রেসপন্স করছে, ভ্যারি গুড। বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ইজ নট সাগরস ফেভারিট সাবজেক্ট। ইংলিশ ইজ নট সাগরস ফেভারিট সাবজেক্ট। বাংলা ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। ইটস ফলস, ইটস ফলস। ইংলিশ ইজ নট সাগরস ফেভারিট সাবজেক্ট। তাহলে কি হবে?
তাহলে এখানে হবে বাংলা ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। দেন 5 নম্বরটাতে আসি আমরা। 5 নম্বর বন্ধুরা, মাশাল শেফালি, পিঙ্কি, শুভ, লুৎফুন্নাহা, লাইলা বেগম, মাশাল্লাহ তোমাদের আছে না, ছোট ভাই বোন আছে, বুঝতে পেরেছি বন্ধুরা। এরপর চলো আমরা কি করব, এই পোর্শনটাতে যাচ্ছি। এটা কি আছে, এখানে আছে সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া অ্যান্ড হিজ কাজিনস। তাহলে এটা কি ট্রু অর ফলস? ইজ ইট ট্রু অর ফলস? আমরা একটু জানাবো। আমাদের এখানে কি লিখেছে, এখানে লিখেছে কাজিনের সাথে এবং কেয়ার সাথে টিভি দেখে। এটা কি সত্য? এটা কি সত্য? একটু খেয়াল করো, এটা সত্য। দেখো এখানে কি লিখেছিল, যে যে টিভি দেখে যে লিখেছিল, তখন কি লিখেছিল, টিভি কখন দেখে, সে উইকডেজগুলোতে দেখে, তাই না? বন্ধের দিনগুলোতে কিন্তু টিভি দেখে না। বন্ধের দিনগুলোতে বন্ধুরা একটু খেয়াল করি, বন্ধের দিনগুলোতে কিন্তু সে বেড়াতে যায়, তাই না? বন্ধের দিনগুলোতে কি করে, সে বেড়াতে যায়। কিন্তু খোলা অর্থাৎ কর্মদিবসগুলোতে সে টিভি দেখে, হোমওয়ার্ক রেডি করে, দাদা দাদির সাথে গল্প করে, সকালবেলা দাদার সাথে কি করে, স্টোরিগুলো পড়ে, বাংলা ইংরেজি স্টোরিগুলো পড়ে। গল্পটা মাথায় রেখে দিতে হবে, তুমি টেক্সট কি পড়েছো এই গল্পটা মাথার ভিতরে সেট আপ করে ফেলতে হবে, তাহলে সব অ্যান্সার তুমি সঠিকভাবে পারবে, একটা অ্যান্সারও ভুল হবে না তোমার। তাহলে চলো বোর্ডে দেখি, যে বোর্ডে ছিল এই যে টিভি দেখতো, সে কার সাথে দেখতো টিভি, এইখানে কোথায় ছিল, কোথায় ছিল, আমি একটু খুঁজে বের করি। এখানে ছিল, আচ্ছা এখানে ছিল, এখানে ছিল। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে, ও আচ্ছা না, এটা বন্ধের দিনের কথা, আল্লাহ এটা তো বন্ধের দিনের কথা। খোলার দিনে সে টিভি দেখে না, তার অর্থ কি, খোলার দিনে সে টিভি দেখে না বন্ধুরা। ওয়াও ভেরি গুড। আমি তো ভেবেছি এখানে, এটা আসলে না, সে তো খুব ভালো ছেলে সাগর। তোমাদের কি মনে হয়, সাগর খুব ভালো ছেলে না? আচ্ছা তোমাদের কি মনে হয়, সাগর কি পচা ছেলে? অনেক 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 ভালো মানের ছেলে, না হলে সে বন্ধের দিনগুলোতে শুধু টিভি দেখে, খোলার দিনে সে হোমওয়ার্ক করে, পড়াশোনা করে, একদম জাস্ট টাইমে ঘুমাতে যায়, জাস্ট টাইমে খাওয়া দাওয়া করে। কিন্তু বন্ধের দিনগুলোতে সে টিভি দেখে, একটু টিভি দেখে, একটু পার্কে খেলাধুলা করে, একটু বেড়াতে যায়, আত্মীয় স্বজন হক আদায় করে, অনেক ভালো কিন্তু সাগর। তোমরাও অনেক ভালো, তোমরাও অনেক ভালো। দেখো তাহলে বন্ধের দিনগুলোতে সে কী করে, গল্পের বই পড়ে অথবা টিভি দেখে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে এটা কি ট্রু হবে না ফলস হবে, দেখি আমাকে বলো তো বন্ধুরা। 5 নাম্বার, 5 নাম্বার বন্ধুরা, 5 নাম্বার ট্রু হবে না ফলস হবে? হ্যাঁ 4 নাম্বার ফলস দিয়েছো, খায়রুন্নেসা শিবলি। হ্যাঁ বন্ধু রিক্তা, আই হ্যাভ এ লিটল ব্রাদার, মাশাল্লাহ খুব সুন্দর সেন্টেন্স লিখেছে। আলমান খুব সুন্দর একটা সেন্টেন্স লিখেছে, আই হ্যাভ আ লিটল ব্রাদার। লাইলা বেগম, মাশাল্লাহ, নো ম্যাম। মাকসুদা, তাহমিনা, আমি বড় ভাইয়ার সাথে ব্রেকফাস্ট করি, মাশাল্লাহ মাশাল্লাহ ভেরি গুড। হাফসা, তারপরে 5 নাম্বার আনসারটা ফলস, ভেরি গুড। আনোয়ারুল ইসলাম, নাহমিন, রওশন, সাইফুর রহমান, পারভেজ, ইয়েস মিস, ঠিক আছে। শেফালি, তারপরে হুমরান জিনি, রিয়াদ ফেনি, তারপর হচ্ছে লুৎফুন্নাহা, রূপন, লাইলা, মাশাল্লাহ ভেরি গুড, তোমরা খুব ভালো রেসপন্স করছো। দেন 6 নাম্বার আসে, তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা, এটা পেয়ে গেলাম ফলস। আমরা সবাই এটাতে একমত হয়েছি যে ইহা সত্য নহে, ইহা মিথ্যা, ইহা অসত্য। তারপর 6 নাম্বারটা যাই, অন উইকেন্ডস সাগর গোজ টু বেড at 10 o'clock at night। এটা কি ঠিক আছে? বন্ধের দিনগুলোতে, ছুটির দিনগুলোতে সাগর কি স্কুলে, বিছানাতে কি 10টায় যায়? এটা কি ঠিক? এটা ঠিক না। অনেক বন্ধুরা আমাকে পাঠিয়েছে, মার্শাল্লাহ তবে অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স, মার্শাল্লাহ। এটা তাহলে ফলস, তাই না? হ্যাঁ এবার চলো আমরা অডিওর সাথে মিলাবো, অডিওর সাথে মিলাবো আমরা সব কিছু। রেডি, 1 2 3 স্টার্ট। অডিও শুনতে আমরা সবাই রেডি? ইয়েস উই আর রেডি টু হিয়ার অডিও। তাহলে চলো বন্ধুরা আমরা এখন শুনবো এখানে অডিওতে কি আছে, আমরা শুনতে যাচ্ছি। তোমরা কিন্তু সবাই মনে আছে তো, এই যে ইনস্ট্রাকশনটা মনে আছে, ফর লিসেনিং অডিও কিপ সাইলেন্ট, মনে আছে তো না বন্ধুরা? সবার অনেক অনেক মনে আছে আমি জানি, তারপর আমি আবার দেখাচ্ছি। ফর লিসেনিং অডিও কিপ সাইলেন্ট, অ্যাটেনশন ইজ এ মাস্ট, understand questions, recognize intonation patterns, recognize which syllable and words are stressed.
ঠিক আছে, কি বুঝলাম মনোযোগটা অবশ্যই রাখতে হবে, আমাকে নীরব থাকতে হবে, আমাকে কোশ্চেনগুলো বুঝে নিতে হবে, আমাকে এই যে ভয়েস ওঠানামা হচ্ছে এটা খেয়াল করতে হবে, আমাকে খেয়াল করতে হবে কোন সিলেবাল অথবা কোন ওয়ার্ডটাকে অনেক বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, ওটা আমাকে খেয়াল করতে হবে। তাহলে আমি সঠিকভাবে সুন্দরভাবে ওই ফরেনারদের মতো করে ইংলিশ বলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে চলো বন্ধুরা আমরা অডিওটা শুনতে যাচ্ছি। সবাই প্রস্তুত? বন্ধুরা সবাই প্রস্তুত? আচ্ছা, এটা হচ্ছে গত দিনেরটা না? আচ্ছা সরি, আজকেরটা না, আজকেরটা তো এখনো আসিনি। আমরা টুফলসে যাচ্ছি। হ্যাঁ আমি নিচ্ছি, একটু অপেক্ষা করি। আমরা লাস্ট পোর্শনটা বাকি ছিল না, আমাদের মনে আছে একের লাস্ট পোর্শনটাই বাকি ছিল, তাই না? Chakwor's favorite subject. এইগুলো শেষ করেছিলাম, আমরা লাস্ট পোর্শনে Chakor আসবো। and Kea play in the park with their cousins. On weekends, Chakor goes to bed at 10 o'clock at night. এই যে এখানে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে, আমি আবারও বলছি প্রথম থেকে, কারণ হচ্ছে প্রথম একটু টানতে হবে। হ্যাঁ এই যে Bangla is Chakor's favorite subject. 2 নম্বরে চলে এসেছে না? আচ্ছা Chakor and Kea play in the park with their cousins. আচ্ছা On weekends, Chakor goes to bed at 10 o'clock at night. ক্লিয়ার? তাহলে Chakor goes to bed at 11 o'clock at night. তাহলে আমাদের Activity C. অর্থাৎ ফলসগুলো দিয়ে দিয়েছে, সবগুলো ফলস আমাদেরকে দিয়ে দিয়েছে, কোনগুলো ফলস সেগুলো দিয়ে দিয়েছে, তাই না? ওইটাই আমি আবার খেয়াল করো বন্ধুরা, খেয়াল করতে পারোনি হয়তো। Sentences. Write T for true or F for false. True, true. False, 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 false. 4টা Do ফলস। activity B from your textbook. Correct the false sentences from activity B. Write them in your exercise book. অর্থাৎ School start at 9 in the অর্থাৎ morning. যেগুলো ভুল ফলস ছিল সেগুলোকে এখন কারেকশন দিচ্ছে, খেয়াল করো সবাই। কি হবে? সাউন্ডটা চলে গেছে, Bangla is Chakor's সাউন্ডটা favorite শোনা গেল না কেন? সাউন্ডটা শোনা যায়নি। আচ্ছা ঠিক আছে, স্কুল স্টার্টস। Bangla is Chakor's favorite subject. আচ্ছা, বাংলা ইজ সাগর's favorite subject. Chakor and Kea Chakor play in and the park Kea with their play cousins. in the park with On their cousins. weekends, Chakor goes to bed at 10 o'clock at night. আচ্ছা তাহলে Chakor goes to bed at 11 o'clock at night. 11টায় বিছানায় যায়। activity C ওকে, from শেষ। your textbook. এর মধ্যে দিয়ে আমাদের এই অংশটা শেষ হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে ফলসগুলো কারেকশন করে দিয়েছে, তোমরা নিশ্চয় নিজেরা করে নিতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এর মধ্য দিয়ে আমরা নেক্সট পোর্শনে চলে যাব। নেক্সট পোর্শনটাতে কি আছে? এখানে নেক্সট পোর্শনে আমরা অডিওতে একটু খেয়াল করি, সিতে কি আছে? কিছুই নেই, তার মানে কিছুই নেই, ফলসটা করিয়ে দিয়েছে না? ফলস যেগুলো করে দিয়েছে, কি দেওয়া আছে এখানে? এখানে খেয়াল করি যে লিখেছে কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি বি। যে এটা কারেক্ট মানে শুদ্ধ করেছি। এখানে প্রথমে লিখেছিল শুধু টি লিখবে ট্রুর জন্য, হ্যাঁ টি ফর ট্রু, এফ ফর ফলস, কিন্তু এরপর বলেছে শুধুমাত্র কারেক্ট অ্যান্সারগুলো লিখো, ফলসের জন্য যে কারেক্ট অ্যান্সার হবে ওটা জানিয়ে দাও, এটা লিখেছ এখানে। আচ্ছা, এইটুক শেষ হয়ে গেল, আমরা নেক্সট পেজে যাচ্ছি। এখন পেজ নাম্বার কত বলো তো? 33। ওপেন দ্য পেজ 33, ওপেন দ্য পেজ 33 বন্ধুরা। তাহলে আমরা আমাদের 33 পেজে চলে যাচ্ছি। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ। খেয়াল করবো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে এটা একটু উপরে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করছি হ্যাঁ, একটু পিছনে নিয়ে আসি। এখন কি ক্লিয়ার আছে? বোর্ড কি ক্লিয়ার আছে? আচ্ছা, বোর্ড ক্লিয়ার আছে, লেখাটা এটা নিচে পড়েছে। হ্যাঁ, এবার খেয়াল করব বন্ধুরা,
Ready? 1, 2, 3. Look at activity A using in or at for time. আমরা সময়ের জন্য কি ব্যবহার করতে পারি? সময় নির্দেশক যে শব্দগুলো আছে সেগুলো হলো দ্য মর্নিং, দ্য আফটারনুন, দ্য ইভিনিং। তারপর এদিকে আছে কি মিড ডে, নাইট, মিড নাইট। এক্ষেত্রে এই সময় নির্দেশক শব্দ, সময় ইন্ডিকেটর ওয়ার্ড যেগুলো আছে টাইম ইন্ডিকেটর ওয়ার্ড, এই টাইম ইন্ডিকেটর ওয়ার্ডগুলোর ক্ষেত্রে ইন হবে না অ্যাট হবে সেটা আমরা লিখব। যেমন এখানে লিখেছি 3টি, এখানে লিখেছি 3টি, এই 3টির জন্য কি হবে ইন। তাহলে আমরা কি বলবো ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আর এই 3টির জন্য হবে at midday, at night, at midnight। এই 3টি শব্দের জন্য এই প্রিপোজিশনটা ইউজ হবে, এই 3টি শব্দের জন্য এই প্রিপোজিশনটা ইউজ হবে। আমরা যখন বলবো, আমরা বলেছি এই যে খেয়াল করো, আমি একটু কাছে নিই ক্যামেরাটা, এই যে এখানে দিয়েছে ইন দ্য মর্নিং, তাই না? আমরা পেয়েছি অ্যাট নাইট, অ্যাট 10 PM, এই যে অ্যাটের ইউজটা পেয়েছি। তারপর দেখি আর কোথায়, এই যে অ্যাট 9 PM এখানে দেওয়া আছে। আচ্ছা আর কোথায় ছিল দেখি, এই যে দেখো অ্যাট 10 o'clock ইন দ্য ইভিনিং। প্রমাণ পেয়েছি, আমরা প্রমাণ পেয়েছি। দেখি এখানে কয়টা আছে ইন বলো তো, খুঁজে বের করো তো। এই পোর্শনটাতে ইন কয়টা আছে আর অ্যাট কয়টা আছে আমাকে লিখে দাও। বন্ধুরা তোমরা আমাকে লিখে দিবে এই পোর্শনটাতে ইন, IN, ইন কয়টা আছে। এই যে ফার্স্ট পোর্শনটাতে ইন কয়টা আছে, হাউ মেনি ইন ইজ দেয়ার, ইন কয়টা আছে আমাকে দিবে। হ্যাঁ, আর অ্যাট কয়টা আছে সেটাও আমাকে জানিয়ে দিবে। বন্ধুরা খেয়াল করো, উপরে লিখেছি। আচ্ছা ইন এবং অ্যাট কয়টা আছে আমাকে জানাবে। হ্যাঁ ভেরি গুড, সবাই খেয়াল করি, আমিও গুনছি তোমরাও গুনো। এখানে অ্যাট আছে একটা, এখানে ইন দ্য মর্নিং 2টা, তাহলে অ্যাট একটা, অ্যাট আগে অ্যাট হিসাব করে ফেলি, 1 2, তারপর হচ্ছে 3। তোমরা দাগ দিবে বন্ধুরা, সবাই খেয়াল করো অবশ্যই। তোমরা এটা একটা কালার ইউজ করো এটার জন্য। হ্যাঁ অ্যাটের জন্য একটা কালার ইউজ করো, 1, তারপর হচ্ছে অ্যাট 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে অ্যাট 5, অ্যাট 6। তাহলে আমি আবার মিলাবো 1 2, কোথায় 2, 3, কোথায় এখানে 3, 4, তারপর হচ্ছে 5, 8 5, 6। তাহলে অ্যাট হচ্ছে 6টা, অ্যাট হচ্ছে কয়টা 6টা, আমি পেয়েছি 6টা। তোমরা কয়টা পেয়েছো আমাকে জানাও, অ্যাট কয়টা পেয়েছো। মাশাআল্লাহ বন্ধুরা, অ্যাট কয়টা পেয়েছো তোমরা আমাকে জানাও। আমি ইন হিসাব করছি এখন, আমি ইনে চলে গেলাম। ইন রেডি 1 2 3 ইন 1 দেখা যাচ্ছে বোর্ডে, হ্যাঁ দেখা যাচ্ছে। ইন 1 না আরেকটা কালার ইউজ করতে হবে, না হলে আমি গোলায় ফেলবো। আমি আরেকটা কালার ইউজ করছি, তোমরা এরকম কয়েকটা কালার নিয়ে বসতে পারো, নীল কালির, লাল কালির কলম অথবা পেন্সিল। ইন, হ্যাঁ ইন দেখছি, ইন একটা পেলাম, ইন 2টা পেলাম, তারপর হচ্ছে এগুলো কিন্তু সব প্রিপোজিশন, ইন অ্যাট এগুলো কি প্রিপোজিশন। আমরা পার্টস পড়েছি না, ওখানে প্রিপোজিশন ছিল। আচ্ছা ইন 2টা পেলাম, 2টা ইন, তারপর ইন এই যে পেয়েছি 3টা পেয়েছি ইন, তারপর ইনকম, ইনটা কিন্তু কম, অ্যাড বেশি, প্রচুর অ্যাড। আমি আবার মিলাবো ইনটা, ইন পেয়েছো তোমরা কয়টা ইন পেয়েছো কয়টা, একটা 2 কোথায় ইন কি ব্যাপার, 2টাই শুধু পেয়েছি, 3টে পেয়েছি। ইন পেয়েছি 3টা, ইন পেয়েছি 3টা,
এবার অন কয়টা আছে আমি খেয়াল করি। অন একটাই পেয়েছি মনে হয়, একটাই আছে, দেখি তো। অন অন কয়টা আছে? অনটা অন্য কালি দিয়ে লিখতে হবে। ও অ্যান অন, ও অ্যান অন বন্ধুরা, ও অ্যান অন কয়টা আছে? অন উইকহ্যান্ড, অন উইকডেজ, অন অন অন। এই যে অন, আমি ব্লু, এটা একটু সবুজ কালার দিলাম, একেবারে ডিপ সবুজ। হ্যাঁ, অন আছে একটা। আচ্ছা দেখি আর কয়টা আছে? অন 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 বন্ধুরা, তোমরা কি পেয়ে গেছো? সব কিছু পেয়ে গেছো? আমার চোখে একটু প্রবলেম আছে, আমি তাড়াতাড়ি কিছু পাই না। মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি গুড বন্ধুরা, অনেক ভালো। তোমরা করছো কিন্তু, না? মাশাল্লাহ করছো। হ্যাঁ, করে যাও করে যাও করে যাও, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ মাশাল্লাহ, রিতা আটটা পেয়েছো। আল্লাহ, তুমি সম্পূর্ণটা দেখেছো? আমি শুধু এই পোর্শনটাই দেখেছি। আমি এই পোর্শনটাতে অ্যাড খুঁজে পেয়েছি, ইন 3টা খুঁজে পেয়েছি, অন একটা খুঁজে পেয়েছি। তারপর বন্ধুরা আর কে কে দিয়েছে দেখি তো। ঈশান মাশাল্লাহ, আয়ান, রাশেদ, সাদিয়া, হ্যাঁ মাশাল্লাহ, রিতা, শম্পা, খায়রুন্নেসা, মাকসুদা মাশাল্লাহ, ভেরি গুড। তাহমিনা, শিরিন, রাজবংশী মাশাল্লাহ, লাইলা, তারপর হচ্ছে এমডি আয়ুব আলী মাশাল্লাহ, এমডি তাহমদ হোসেন, আয়ান, পিঙ্কি মাশাল্লাহ। এটাকে খায়রুন্নেসা, মাকসুদা, মোহাম্মদ তাহমদ। হ্যাঁ বন্ধুরা, অনটা দাও, এবার অনটা দিয়ে দাও। অন কটা পেয়েছো এই প্রশ্নটাতে শুধু দেখছি, সময় আমাদের বেশি নেই। তার অর্থ হলো যে আমরা এখানে দেখলাম, সবাই আমার সাথে একসাথে বলবে, রেডি 1 2 3, সবাই আমার সাথে বলবেন, অডিওর সাথে বলবে। আমার সাথে বললে তো দেরি হয়ে যাবে, অডিওটা শুনি। চলো অডিওটা শুনি। হ্যাঁ, রেডি 1 2 3 স্টার্ট। Using in or at in the morning, in the afternoon, in the evening, at midday, at night, at midnight. Sagar gets up at 6 o'clock in the morning on weekdays. He goes to bed at 10 o'clock at night on weekdays. ওকে বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেলাম, These the things. বন্ধুরা আমরা দেখতে পেলাম যে এখানে দুটো উদাহরণ দেয়া আছে, তাই না? দুটো উদাহরণ দিয়েছে। কিসের উদাহরণ দিয়েছে? একটা হচ্ছে ইন দ্য মর্নিং, একটা হচ্ছে অ্যাট নাইট। অ্যাট ইউজটা দিয়েছে, ইনের ইউজটাও একটা দিয়েছে। তাহলে আমরা সবাই মুখস্থ করে ফেলবো। ইন দিয়ে ইনের পর হতে পারে কি কি? এই 3টে শব্দ হতে পারে, অথবা এই 3টে শব্দের আগে আমি অ্যাট ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, অ্যাট মিড ডে, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট। এবার উদাহরণ দিয়েছি আমরা, সাগর গেটস আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং অন উইকডেজ। He goes to bed at 10 o'clock at night on weekdays. ঠিক আছে, 10টায় যায়। আমি যদি এখানে বলতাম, বন্ধুরা এই যে খেয়াল করো, আমি এখানে বলছি, বুদ্ধি করে তুমি পারো কিনা দেখি তো। রেডি 1 2 3, কি বলছি খেয়াল করি, মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। He goes to bed at night on weekend। এখানে উইকেন্ড দিয়ে দিলাম, তাহলে কি হবে? এখানে অ্যান্সার কি হবে আমাকে লিখে দাও। He goes to bed at o'clock। দেখা যাচ্ছে লেখাটা? হ্যাঁ দেখা, goes to bed at o'clock at night on weekends। ঠিক আছে বন্ধুরা, উইকেন্ডস লেখাটা দেখা যাচ্ছে, উইকেন্ডস। তাহলে কি বন্ধের দিনগুলোতে সে কয়টা ঘুমোতে যায়? তাড়াতাড়ি জানাবো আমাকে, তাড়াতাড়ি জানাও। বন্ধের দিনগুলোতে সে কয়টা ঘুমোতে যায় এটা আমাকে এখানে দাও। এই যে আবার খেয়াল করি, হি গোজ টু বেড অ্যাট 10 o'clock at night on weekends। ওকে, তোমরা আমাকে জানাতে থাকো। তারপর আমরা নেক্সট পোর্শনে চলে যাচ্ছি। বন্ধুরা খেয়াল করব। আচ্ছা একটা কাজ করি, যেহেতু 11টা ওভার হয়ে গেছে, আমরা কি কন্টিনিউ করব? বন্ধুরা আমার দিকে একটু খেয়াল করো।
আমরা কি আর কন্টিনিউ করবো? আমাকে একটু জানাও, তাড়াতাড়ি আমাকে একটু জানাবে। হ্যাঁ, তোমরা আর কন্টিনিউ করতে চাচ্ছ কি না, না হলে আমরা পরের দিন বাকি অংশটা পরের দিন পড়াবো, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আমাকে একটু জানাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমাদের এটা কমপ্লিট করে দিলে, শেষ করে দিলে ভালো হবে, তাই না বন্ধুরা? আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, আমি আর 5 থেকে 10 মিনিট সময় নিয়ে তোমাদেরকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? রেডি, 1 2 3। বন্ধুরা সবাই খেয়াল করব, আমরা আর 5 থেকে 10 মিনিট সময় তোমাদের কাছ থেকে নিব। 10 মিনিট ধরো, ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। তাহলে তোমাদের পড়াটা শেষ হয়ে গেল। এটা তোমাদের একটা টেনশন থাকলো না যে আল্লাহ আমি তো এটা শেষ করতে পারলাম না, একটু করে পড়া এটাও শেষ করতে পারলাম না। তোমাদেরও খারাপ লাগবে, আমারও লাগবে, তাই না? আচ্ছা, আরেকটু পড়ি। হ্যাঁ, বেশি না, আরেকটু একটু প্লিজ। আমি একটু কষ্ট করেছি, তোমরা একটু দেখবে না? একটু দেখো, বিসমিল্লাহ। এখানে কি লিখেছে? এখানে লিখেছে লিস্ট দ্য থিংস। এটা চাপা খেয়ে গেছে না? লিস্ট অ্যাক্টিভিটিস বি, লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটিস বি মাই ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটিস বি। হোয়াট ইজ ইট? এখানে কি আছে? হোয়াট ইজ, দেখো খেয়াল করো একটু। লিস্ট দ্য থিংস ইউ ডু অন উইকডেজ অ্যান্ড দ্য টাইমস। লিস্ট করবে, তুমি লিস্ট করবে, কাজের লিস্ট করবে। হ্যাঁ, আমাদের লেসনটার আজকে কি নাম ছিল জানো? ওটা আমি লেসনটা তোমাদেরকে এখন বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে, এতক্ষণ হয়তো বুঝতে নাও পারতে। আমাদের লেসনটার নাম ছিল, এখানে কিন্তু কেউ লিখে দেয়নি, লিখে দিয়েছে, এখানে লেসনের নাম দেওয়া ছিল না, কিন্তু এটা সব কিছু কী ছিল? রুটিন, সময়, তাই না? এটা তাহলে এটা লেসনের নাম হতে পারে হাউ টু ইউজ অ্যাবাউট দ্য টাইমস অফ দ্য ডে। কীভাবে আমি সময়গুলো পার করি। হাউ টু ইউজ দ্য টাইমস অফ দ্য ডে, হাউ টু ইউজ দ্য টাইমস অফ দ্য ডে। তাহলে লেসনটার নাম আমার সাথে সবাই বলো। আমাদের নিউ লেসন নাম কি? আমাদের নিউ লেসন নাম হচ্ছে হাউ টু ইউজ দ্য টাইম অফ দ্য ডে। সময়গুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, দিনের সময়গুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, দিনের সময়গুলোকে আমরা কিভাবে ব্যয় করতে পারি। হাউ টু ইউজ দ্য টাইম অফ দ্য ডে, হাউ টু ইউজ, হ্যাঁ, অ্যাবাউট দ্য টাইমস অফ দ্য ডে, অ্যাবাউট লিখে দাও। হাউ টু ইউজ অ্যাবাউট দ্য টাইমস অফ দ্য ডে, একটা সময় না, অনেকগুলো সময়। অ্যাবাউট, তাহলে এখানে কি হবে? এখানে অ্যাবাউট হবে একটু, তাহলে আরেকবার লিখলে ভালো তো না? হাউ টু ইউজ অ্যাবাউট দ্য টাইমস, হাউ টু ইউজ অ্যাবাউট the times of the day। লেখা দেখা যাচ্ছে? ও মা, কিছুই দেখা যাচ্ছে না। how to use about the times of the day। বন্ধুরা খেয়াল করেছি, আমাদের এটাই ছিল লেসনের নেম। দ্য লেসন অফ ইজ হাউ টু ইউজ অ্যাবাউট দ্য টাইমস অফ দ্য ডে। এখন খেয়াল করব যে এই যে অংশটা, এটা কি আছে এখানে আছে লিস্ট। তোমাকে লিস্ট করতে হবে, লিস্ট বানাই না আমরা বাজারে গিয়ে লিস্ট করি, লিস্ট করতে হবে দ্য থিংস, ওইসব কাজগুলো, জিনিসগুলো যেগুলো ইউ ডু, তুমি করো অন উইকডেজ, তুমি বন্ধের দিনগুলোতে, খোলার মানে কর্মদিবসগুলোতে করে থাকো, অ্যান্ড দ্য টাইমস, হ্যাঁ সময়টাও লিখে দিতে হবে। যেমন উইকডেজ, আমাদের কর্মদিবসগুলোতে সকালে তুমি কি করো, আফটারনুনে কি করো, ইভিনিংয়ে কি করো, নাইট কি করো, ঠিক আছে? সময়টা লিখে দেবে যে আমি এতটাই এখানে যাই, এতটাই এখানে এটা করি, এতটাই এটা করি। ঠিক সেরকম উইকহ্যান্ডস মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট। মনে আছে আমাদের সাগর কি করতো? সাগর করতো হচ্ছে সে মর্নিং গেট আপ অ্যাট 7 o'clock, সকালে 7টায় উঠতো। হ্যাঁ, কিন্তু এটা 6টা হবে না, এটা 6টা হওয়ার কথা। আমরা এখানে পড়েছি যে সে উইকডেজগুলোতে কয়টা ঘুম থেকে উঠে? 6টায় উঠে। এখানে 6টা হবে, এখানে 6টা হবে, কিন্তু উইকেন্ডসে সে কয়টা উঠে? সেটা জানো? সেটা কিন্তু বলা হয়নি, এটা 6 হবে। ওহো, বেশি ডিপ করে ফেলেছি না?
এটা বেশি ডিপ করে ফেলেছি আমি। কি করা যায়, এটা তো বোঝাই যাচ্ছে না। আচ্ছা এখানে লিখে দিই 6 o'clock, দেখা যাবে এটা? দেখা যাচ্ছে গেট আপ অ্যাট 6 o'clock। তাহলে উইকডেজগুলোতে সাগর কি করে, সাগরেরটা লিখেছি আমি। হ্যাঁ, তাহলে তুমি তোমারটা লিখে দাও, তুমি তোমারটা লিখে দাও। কিভাবে লিখবে বলো, আমি বলছি, বলো আমাকে। হ্যাঁ, নাকি আমরা অডিও শুনবো? অডিওটা শুনে নিই, তাহলে অডিওর সাথে তোমরা কাজটা শেষ করে তাড়াতাড়ি ক্লাস শেষ করে ফেলতে পারবে। হ্যাঁ, রেডি, 1 2 3। শুনতে পাচ্ছি এখানে 7 o'clock দিয়েছে। আচ্ছা, সাউন্ড নেই কেন? আচ্ছা, বন্ধুরা খেয়াল করি, হ্যাঁ সাউন্ডটাতে ক্রস পড়ে গেছে। Afternoon, he is at school. Evening, does his homework. Night, he has his dinner. Afternoon, visits his aunt and uncle. Evening, watches TV or reads stories to Kea. Night, goes to bed at 11 o'clock. বন্ধুরা খেয়াল করব, এখানে কি দিয়েছিল? এখানে দিয়েছিল যে মর্নিংয়ে কি করে সে 6টায় ঘুম থেকে উঠে। আফটারনুন সে মনে আছে, তোমাদের মনে আছে সবার? বন্ধুরা বিকেলবেলা সে কি করতো? আফটারনুন সে বিকেলবেলা কি করতো মনে আছে? ইভিনিং সে কি করতো? এখানে যা আছে, ঠিক আছে, এখানে আমরা পড়েছি। তোমাদের কার কার মনে আছে? আফটারনুনে সাগর কি করতো? সাগর কি করতো মনে আছে তোমাদের? আচ্ছা, তোমাদের অনেকে হয়তো মনে আছে, তোমরা লিখতে থাকো, তাহলে লিখতে থাকো। এখানে কিন্তু সাগরের কথা বলেনি, এখানে কার কথা বলেছে? লিস্ট দ্য থিংস ইউ ডু অন উইকডেজ অ্যান্ড দ্য টাইমস। উইকেন্ডের কথা জানতে চাইনি। কি 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 লিখেছে? উইকডেজ, শুধু খোলার দিনগুলোর কথা জানতে চেয়েছে, উইকেন্ডসের কথা জানতে চাইনি। কিন্তু এখানে দিয়েছে, এখানে উদাহরণ দেওয়ার জন্য যে এখানে সাগরের যা ছিল সাগরগুলো দিয়ে ফিল আপ করেছে। কিন্তু তুমি করবে কি? তুমি করবে লিস্ট দ্য থিংস ইউ ডু অন উইকডেজ অ্যান্ড দ্য টাইমস। সময়টাও লিখবে, কি করতে সেটাও লিখবে, কোন দিনে, মানে দিনের কোন সময়টাতে তুমি কাজটা করতে, সেই সময়টা, সেটা সময়টা কি সকালে, সেটা কি বিকেলে, সেটা কি সন্ধ্যায়, সেটা কি রাতে, ওটা লিখবে, ঠিক আছে? সে টাইমটা লিখে দেবে। সময় তো এখানে দেওয়া আছে, টাইমটা এখানে দিয়ে দিবে, কোন মুহূর্ত সেই মুহূর্তটা দেওয়া আছে, কিন্তু সময়টা, তারিখ, মানে টাইমটা তুমি এখানে দিবে। ওকে, দেন রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর উইকডেজ রুটিন। ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। তুমি কি করবে? একটা খেয়াল করি বন্ধুরা, কি করি? রাইট এ শর্ট কম্পোজিশন, ছোট্ট একটা কম্পোজিশন তো তোমরা জানো, কম্পোজ মানে লিখা, নিজের মতো করে লিখা। অ্যাবাউট ইউর উইকডেজ রুটিন, তোমার এইখানে যা বলেছে যে উইকডেজটা লিখতে বলেছিল না, ওই উইকডেজ রুটিনটা তুমি আমাকে লিখে দিবে। হ্যাঁ, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ। হ্যাঁ, অ্যাক্টিভিটিতে এ আছে না, বিতে আছে, এই ইনফরমেশনগুলো অনুযায়ী তুমি আমাকে লিখে দিবে ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতাতে এটা লিখবে। এবার চলো আমরা খেয়াল করি বিষয়টা কি বলতে চাচ্ছে। এখানে বলেছিল যে, একটু ক্যামেরাটা একটু টেনে দিচ্ছি বন্ধুরা, এখানে বলেছিল যে তুমি তোমার কাজগুলো লিখো এবং সময়গুলো লিখো, তাও কিসের? বন্ধের দিন না খোলার দিন? অবশ্যই কর্মদিবসগুলো। তো এখানে সাগরের দিয়ে ফিল আপ করেছে, তুমি তোমারগুলো লিখে ফিল আপ করবে যে তুমি কয়টায় ঘুম থেকে, তুমি মর্নিংয়ে কয়টায় ঘুম থেকে উঠো, উইকডেজগুলোতে। আফটারনুনে তুমি কি করো, হতে পারে তুমি বেড়াতে যাও, হ্যাঁ তুমি বেড়াতে যেতে পারো। ইভিনিংয়ে তুমি কি করতে পারো? টিভি দেখতে পারো, ওয়াচ টিভি, হ্যাঁ। তারপর আই ওয়াচ মাই টিভি, এটা লিখতে পারো। নাইট আই গো টু বেড অ্যাট 10 o'clock অথবা 11 o'clock লিখলা। আফটারনুন আই গো টু পার্ক লিখলে, অথবা তুমি অন্য যেটা করতে চাও, আই গো টু আন্ট অ্যান্ড আঙ্কেল, হ্যাঁ, টু ভিজিট দেয়ার, এই টাইপের করে লিখতে পারো। আচ্ছা, তারপর তুমি উইকেন্ডসের কথা এখানে প্রয়োজন নেই আপাতত, কারণ হচ্ছে এখানে এটা বলেনি, কিন্তু এখানে ফিল আপ করেছে সাগরের যে ইনফরমেশনগুলো ছিল, মনে আছে সাগরের ইনফরমেশন, ওগুলো দিয়ে ফিল আপ করেছে, এটা সাগর ইনফরমেশন দিয়ে। তাহলে আমরা কি করব? এখানে অ্যাক্টিভিটি সিতে আমরা কি করব? নিজের মতো করে কম্পোজিশন লিখব। কি লিখতে পারি? I get up at 6 o'clock in the morning. I go to visit my uncle and aunt in the afternoon. I does my homework, হতে পারে
কারণ এটা উইকডেজগুলো জানতে চেয়েছে। তাহলে তো বেড়াতে যাওয়ার কথা আসবে না, আসবে না। নিশ্চয়ই তুমি এখানে পড়তে বসেছো, এটা হতে পারে। আর এখানে তুমি হোমওয়ার্ক করতে বসেছো আর তুমি তাড়াতাড়ি ঘুমাচ্ছ। তাহলে এখানে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু উইকডেজ জানতে চেয়েছে, বন্ধের দিনগুলো জানতে চায়নি। তাহলে ভ্রমণ, বেড়ানো এগুলো বাদ দিতে হবে। ভ্রমণ, বেড়ানো এগুলো বাদ দিতে হবে, বা টিভি দেখাটা বাদ দিতে হবে। তখন তুমি তোমার নিয়মিত যে পড়াশোনা করো, স্কুলে যাও, কোচিংয়ে যাও, প্রাইভেট পড়ো, ঘরে টিচার আসে, এগুলো সমস্ত কিছু অংশগ্রহণ এখানে করাতে পারো। আর উইকেন্ডসেগুলো আলাদা। ওকে, তাহলে তোমরা এটা নিজের আমাকে করে আমাকে কয়েক লাইন, ধরো এখানে কয়টা লাইন হবে, একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স, টোটাল 4টা সেন্টেন্সের একটা কম্পোজিশন এখন আমাকে দিবে। আমি বিদায় নিতে নিতে তোমরা আমাকে দিবে সি 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 লিখবে 4টা সেন্টেন্স, 1 2 3 4। ওকে, তারপর খেয়াল করো এটা, লুক, লিসেন অ্যান্ড সে। এখন এটার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে খেয়াল করি এখানে দেয়া আছে বন্ধুরা, এখানে খেয়াল করি এখানে কি আছে। এখানে আমি ছবিটা এঁকেছি, এই যে লুক, লিসেন অ্যান্ড সে। হ্যাঁ, এখানে লিখেছে কি, আচ্ছা এখানে লিখেছে one morning I saw 4 frogs on the floor. Then I opened the door and there were 4 more. আরও বেশি ছিল। এই যে দেখো এখানে অনেকগুলো ফ্রগ অর্থ কি আমরা জানি। ফ্রগ অর্থ হচ্ছে কি বলো তো, ফ্রগ অর্থ কে জানে? ব্যাং। আচ্ছা, 4টা ফ্রগ দেখলাম ঘুম থেকে ওঠার পরে। এই যে ঘুম থেকে ওঠার পরে আমি দেখলাম কি 4টা কি ব্যাং। তারপর দেখলাম কি জানো, তারপর দেখলাম দরজার বাইরেও অনেকগুলো ব্যাং আছে। আচ্ছা, তারপর এখানে কি লিখেছে, অডিওতে দিয়েছে হচ্ছে এটা কমপ্লিট করেছে। সাউন্ডটা আবার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, 9. He has his dinner. Afternoon, visits his aunt and uncle. এটা সাগরেরটা লিখেছে। Evening, watches TV or reads stories to Kea. Night, goes to bed at 11 o'clock. তারপর খেয়াল করি Write a short composition about your weekday's routine. Use the information in Activity B in your exercise book. বি থেকে নিয়ে তুমি লিখবে খাতায়। বিতে যেভাবে দেওয়া আছে ওভাবে করে ছকাকা লিখে ফেলবে, এটা বলতে চাচ্ছে। Look, listen and say. One morning, I saw 4 frogs on the floor. Then I opened the door and there were 4 more. Morning, 4, floor, door, more. তারপর কি লিখেছে খেয়াল করো। Can you make more words like this? Can you make more words like this? Can you make more words like this? এখানে তাই লিখেছে, তাই না? এটাকে দেখা যাবে? Can you make, না দেখা যাবে না। Can you make more words like this? দেখি তো ব্লুটা কোথায়? ব্লুটা দিয়ে যাবে। Can you make more words, make more words like this? Can you make more words like this? আচ্ছা, এটা কি বলেছে এখানে খুব সুন্দর একটা ছন্দ করে লিখেছে। One morning I saw 4 frogs on the floor. দেখো ছন্দে মিলিয়েছে। Morning, 4, floor. Then I opened the door and there were 4 more. দেখো মিলিয়েছে। তাহলে তুমি মিলাতে পারো এরকম কিছু ওয়ার্ড, যেমন এখানে 4, floor, door, 4, more, এটা মিলিয়েছে না? দেখি তুমি 2টা শব্দ আমাকে লিখে দাও তো এরকম মিলিয়ে। 4, floor, door, দেখো কি সুন্দর মিলিয়েছে। দেখো 4, floor, FLOOR, floor। তারপর দিয়েছে door, তারপর দিয়েছে 4, FOUR, 4।
তারপর দিয়েছে মোর। দেখি এরকম শব্দ কে লিখতে পারে, কোন বন্ধুরা লিখতে পারে দেখি। আমি তোমাদেরগুলো এখানে লিখবো। দেখি আমাকে দাও তো। ফোর, ফ্লোর, ডোর, মোর, ফোর। তাহলে আর কি কি হতে পারে? হ্যাঁ দেখি বন্ধুরা, দেখি মাথায় ছন্দে ছন্দে আনো তো। ফোর, ফ্লোর, ডোর, ফোর, মোর, আর কি হতে পারে? হ্যাঁ দেখি, চেষ্টা করি আমাদের ছন্দে ছন্দে কি কি শব্দ আমাদের জানা আছে। বন্ধুরা তোমাদেরকে আমি একটা কাজ দিয়েছি, সেটা হচ্ছে নিজের মতো করে নেবে, তাই না? এই যে এটা উইকডেজ, মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট, এই 4টা সেন্টেন্স তৈরি করবে। স্যারে তোমাদের সাথে কথা বলছে, তোমরা কান দিয়ে শুনবে আর 4টা সেন্টেন্স লিখে দিবে আমাকে। উইকডেজ কম্পোজিশন, উইকডেজ, অন উইকডেজ আই ডট ডট ডট, আই ডু ডট ডট, আই ডু আফটারনুন ডট ডট, হ্যাঁ আই ডু ইভিনিং ডট ডট ডট, আই ডু নাইট ডট ডট ডট। এভাবে 4 sentences. Please make 4 sentences, please. My dear friends, thank you. That's all for today. ঠিক আছে, সবাই ভালো থাকবে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। No more today. আল্লাহ হাফেজ। Take my salam. Please give me salam. Okay, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Dear learners, how are you? I think you enjoyed the class very much and learned so many things from this class. And to make a good result in the exam as well as in English language, you have to attend the class attentively and regularly. Okay, my dear friends, so hope to see you all at 2:30 p.m. Until then, Allah Hafiz, take care. And one more information, সবাই আড়াইটার ক্লাসটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করবে যাদের পক্ষে পসিবল হয়। সো উই ওয়ান্ট টু ফিনিশ দ্য ক্লাস উইথ দ্য গ্রিটিংস, দো ইট শুড বি ফেয়ারওয়েল, বাট আই উড লাইক টু প্লে দ্য সেম ভিডিও উই স্টার্টেড ডিউরিং দ্য স্টার্টিং অফ দ্য ক্লাস। তো আসলে আমরা সেই গ্রিটিংস ভিডিওটা দেখতে দেখতে আজকের ক্লাসটা শেষ করব। আর সবাই অনেক অনেক ভালো থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে এবং অবশ্যই প্যারেন্টসদের কথা শুনবে, কেমন? Good afternoon, good evening, good night, nice to meet you too. Goodbye, see you. Good morning, good afternoon, good evening, good night, nice to meet you too. Goodbye, see you. Good morning, good afternoon, good evening, good night, nice to meet you too.